হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কুরবানির গরু। তো এটার প্রাইস কিন্তু লাখের উপরে নিয়েছে। তো ঠিক কত প্রাইস সেটার তোমাদের সাথে শেয়ার করছি না। তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে ঈদ ডে ব্লগ নিয়ে। তো তোমরা আমাদের গরু দেখার পর এখন দেখতে পাচ্ছ আমরা হাতে মেহেদি। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। ঈদের দিন ঘুম থেকে ওঠার পরেই দেখি কুরবানি শুরু হয়ে গেছে। তো আমাদের এলাকার যে প্রচুর উনি প্রতি বছর বিভিন্ন বাসায় গিয়ে যাদের যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, তো তিনি কুরবানি দিয়ে থাকে। তো আমি যেটা বলতে চাইছিলাম যে কুরবানিটা হচ্ছে শুধু লোক দেখানি না, তো কুরবানির মাংসটা সবার মাঝে বিলিয়ে দেওয়ার মধ্যে একটা আনন্দ রয়েছে। তো যাদের সামর্থ্য আছে তারা এটা করা হচ্ছে একটা ফরজ কাজ। তো তোমরা সেটাই করবে যেটা হচ্ছে হাদিসে বলা আছে। তো এখন কে করবে না সেটা হচ্ছে যার যার ব্যাপার। তবে এগুলোর হিসাবও মৃত্যুর পর দিতে হবে, যে যদি আত্মীয় স্বজন অথবা গরিবদের যদি হক মেরে খায় বড় লোকরা। তবে এবার আমি ইউটিউবে দেখলাম, বিভিন্ন চ্যানেলে দেখানো হলো যে গরিবরা মাংস পায়নি, অনেকে সরাসরি না করে দিয়েছে, তারা অনেকে কান্নাকাটিও করেছে। আসলে এটা ঠিক না। গরিবদের মধ্যে মাংস দেওয়ার মধ্যে আনন্দ রয়েছে। আর এই যে তোমরা ঈদ দিয়ে সকালের রাস্তা দেখতে পাচ্ছ, তো আমি কিন্তু গরিবদের কিন্তু মাংস বিতরণ করেছি যতটুকু পেরেছি। তারা কিন্তু হ্যাপি ছিল। এর মধ্যেও কিন্তু সওয়াব অর্জন করা যায়। তো এই যে এটা ছিল আমাদের কুরবানির মাংস। তো যে এখন তোমরা দেখতে পাচ্ছ এগুলো গরিবরা এসেছিল আমাদের বাসা, যদি লক সিস্টেম, এরপর আমি গিয়ে মাংস দিয়ে এসেছি। অনেকে 1 বছরের উপর হয়ে গেছে মাংস খায় না, এরকম অভিযোগ করেছে, পরে মাংস দিলাম। এরপরে যে আম্মু পোলাও, রোস্ট, গরুর মাংস, মগজ, কলিজা রান্না করেছিল। এই ছিল আজকের ব্লগ ভিডিও। আল্লাহ হাফেজ।